কোচবিহারের বাংলাদেশ সীমান্ত শীতলকুচিতে এসআইআর ফর্ম নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিএলও, কিন্তু বিএলওর কাছে ফর্ম নিয়ে সেই ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। আগে হ্যাঁ, এই রকমই কাণ্ড ঘটেছে বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচিতে। মঙ্গলবার ৪ নভেম্বর এসআইআর ফর্ম বিলির প্রথম দিনেই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে শীতলকুচি ব্লকের বড় কৈমারি পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে এদিন ১৬০ নম্বর বুথে কয়েকজন যুবক বিএলওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই সময় বিএলওর ফর্ম ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরা এই কাজ করেছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি, পাশাপাশি অপ্রকৃতস্থ অবস্থায় থাকা বিজেপির বুথ এজেন্টকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ নিয়ে বিএলও প্রতিমা পাল জানান, কয়েকজন যুবক এসে উল্টোপাল্টা কথা বলছিল, তারা ফর্ম ছিঁড়ে দিয়েছে। বিষয়টি ব্লক প্রশাসনে জানিয়েছি। তারা কি বলছেন, মানে স্থানীয় বাসিন্দারা কি বলছেন, এক এক করে দুই স্থানীয় বাসিন্দার বক্তব্য আপনাদের শোনাই, শুনুন। এখানে ফর্ম বিলি হচ্ছিল এসআইআর এর, আমরা তো ওইখানে ছিলাম সামনেই। ওইখান থেকে দেখলাম বাইক নিয়ে আসছে তিনজন, এখানে বাইকটা দাঁড়াইছেন, ওইখান থেকে দেখলাম। দেখার পরে ওরা তিনজন নাইমা দাঁড়াইলো, দাঁড়ায় কি হুড়াহুড়ি চলছে। আমি তো এখানে উপস্থিত ছিলাম না, ওইখান থেকে দেখতেছি হুড়াহুড়ি হচ্ছে। কাদের সাথে হুড়োহুড়ি করছে? এইখানে বিএলওর সাথে। মানে বিএলওর সাথে? হ্যাঁ। কেন? এই ফর্ম নিয়ে কি হচ্ছে করে আসতে দেখলাম। আমি ওইখানে আইসে পরে দেখলাম। হ্যাঁ, আইসে এরকম উনি যেটা স্বীকার করলেন যে উনি বিজেপির বিএলএ ওনার কাছে তো কোনো আই কার্ড দেখলাম না আমি। উনি নর্মালভাবে আসছে। তুই বিএলএ তোর কাছে আই কার্ড ওই আই কার্ড তো আমরা দেখি। উনি এখানে কি এসে ঝামেলা করেছিল? ঝামেলা একটু ফর্ম নিয়ে টানাটানি করছে। তারপর কি করলেন আপনারা? আমরা এই তো গ্রামের লোক সবাই ধরে আটক করে রাখলাম। ওকে দুইটা আসতে বলা হয়েছিল, তো ও আসে এই নির্দিষ্ট হবে। তো আমাদের কাজের 2 ঘন্টা পরে ও আসিয়া এভাবে কাজে ব্যাঘাত হলো। উনি বিজেপির বিএলএ বিএলএ 2। তারপর আপনারা আটক করলেন? না, আমরা আটকে যাই, ওরা স্ট্যান্ড করিয়ে আমাদেরকে মানে প্রথম থেকে হুমকি শুরু করছিল যে আমাকে ফোন করা হয়নি কেন, কাগজ টাগজ ছিঁড়ে ফেলছিল, এইরকম নানান তর্কে বিতর্কে কথা বৃষ্টি কথা বিভিন্ন কথা হওয়ার পর কাগজ টাগজ ছিঁড়ে হয়েছিল। ফর্ম মিলানো পুলিশ কি করলো? পুলিশ এসে ওদেরকে তো নিয়ে গেল। কয়জনকে নিয়ে গেল? 2 জন, আর একজন তো পালাইছে। 3 জন আসছিল। 3 জন ছিল। 3 জনে কি এই বুথের ছিল? না 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 না, একজনই শুধু বিএলও টু সুব্রত পাল, উনি বিএলও 3 জন 3 বুথে ছিল, আর বাকি 2 জন বহিরাগত। ওরা প্রত্যেকে খুব খুব ছিল। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। তৃণমূল কংগ্রেসের বড় কৈমারি অঞ্চল চেয়ারম্যান সুশান্ত পাল জানান, এদিন বিজেপির কয়েকজন যুবক জোর করে বিএলওর ফর্ম দেখার চেষ্টা করেন। টানাটানিতে কয়েকটি ফর্ম ছিঁড়ে যায়। বাসিন্দারা অপ্রকৃতস্থ অবস্থায় থাকা বিজেপির বুথ এজেন্টকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত বর্মন অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন। এই ঘটনায় বিএলও খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি। তৃণমূল সভাপতি স্থানীয় নেতা জয়ন্ত বর্মন কি বলছেন শুনুন। বিজেপির বিএলএ 2 তার পাড়াতেই এরকম একটা অবস্থায় অপ্রীতিকর ঘটনা ঘটায়, তাহলে এটা নিশ্চয়ই তার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। এখানে কি জনসাধারণ আটকে আছে নাকি তৃণমূল? না, এখানে তো তৃণমূল তো আমাদের ছিল না, এখানে ফরওয়ার্ড ব্লকের বিএলএ 2 ছিল এবং তৃণমূলের বিএলএ 2 ছিল, এবং ওই সুব্রত পাল তো সে বিএলএ 2 বিজেপির, কিন্তু সে তো কাজে অংশগ্রহণ করেই নাই। আপনারা তো তার কাছ থেকে শুনতে পেলেন যে আমি কাজে অংশগ্রহণ করি নাই, আমি এইদিকে একটু আসছিলাম এবং আমি এসে দেখি তারা অত্যন্ত অবস্থায়, এরকম অবস্থায় তারা অনেক কিছু ঘটাইতে পারত। যদিও আটক বিজেপির বুথ এজেন্ট সুব্রত পালের দাবি, আমি দলীয় কর্মীর বাড়িতে 2002 সালের ভোটার লিস্ট নিতে যাচ্ছিলাম, সেই সময় আমাকে তৃণমূলের লোকজন আটক করে। বিজেপির বিএলএ যিনি আক্রান্ত হয়েছেন সেই সুব্রত পাল কি বলছেন শোনাবো আপনাদের। দেখিও এটা বিএলও 2 এর ব্যাপার। মানে আপনি বিএলও 2 কোন দলের? বিজেপি। আচ্ছা, কি হয়েছে সমস্যাটা? এদিকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছিলাম, ওরা আমাকে অ্যাটাক করে বলছে। কারা অ্যাটাক করলো? টিএমসি। টিএমসি মানে আপনাকে আটকিয়েছে এখানে? কেন আটকাইছে?
জানি না ওরা কিসের জন্য আটকেছে এখন। এখন কি হলো? এখন এই যে যা আছে দায়িত্ব দেখছেন এখন। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে শুনুন। যত কাণ্ড কোচবিহারে, এসআইআর চালু হওয়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটছে কিন্তু কোচবিহারে। এবার বিএলওর হাত থেকে ফর্ম নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটলো শীতলকুচির কৈমারি এলাকায়। এই ঘটনা ঘটে, বিএলও বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছিল, সেই সময় কিছু যুবক তাকে ঘিরে ধরে, তার কাছ থেকে ফর্ম ছিঁড়ে ফেলে দেয়। তৃণমূল অভিযোগ করেছে যে ফর্ম ছিঁড়েছে সে বিজেপির বিএলও 2 সদস্য। তৎক্ষণাৎ তাকে তারা আটক করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ওই অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। বিএলও 2 জানিয়েছে যে তিনি যখন বাড়ি বাড়ি ফর্ম বিএলও যখন জানিয়েছে তিনি যখন বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছিলেন, সেই সময় কিছু যুবক তাকে ঘিরে ধরে এবং তার কাছে ফর্ম ছিঁড়ে নেয় এবং তিনি সমস্ত বিষয়টি প্রশাসনকে জানিয়েছে। তৃণমূলের অভিযোগ যে যুবকরা এটা করেছে তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে এবং সেই ঘটনা সূত্র ধরে এক বিজেপির বিএলও 2কে ওই বুথে আটক করা হয়েছে। যদিও ওই বিএলও 2 বিজেপির দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে, যে তিনি দাবি করেছেন যে তিনি ভোটারের তালিকা লিস্ট নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আটক করে রেখেছে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। উল্টা থেকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই বিএলও 2 কর্তব্য অবস্থায় ছিলেন, কর্তব্য অবস্থায় বিএলওর সাথে ন্যাক্কারজনক কাহিনী করেছেন। এই কাহিনীর মানা যায় না, এই নিয়ে তারা প্রতিবাদ করেছেন এবং ওই বিএলও 2 সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এইভাবে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে কোচবিহারে। আমরা প্রথম থেকে দেখিয়েছি এসআইআর শুরুর প্রথম দিনে ছিটমহলের বাসিন্দারা কিন্তু বিএলওদের ফেরত দেন, বিএলওরা ছিটমহলে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ব্যর্থ হয়েছেন প্রথম দিনে। এমন চিত্র দেখা গেছে বিএলওরা তৃণমূল পার্টির যে চেয়ারম্যান আছে তার বাড়িতে বসে জামাই আদর খাচ্ছেন, সেখান থেকে বসে ফর্ম বিলি করছেন ভোটারদের। এবার আরেকটা চিত্র আপনাদের আমরা দেখালাম যে এখানে বিএলও ফর্ম বিলি করতেছেন বাড়ি বাড়ি, বিএলওর কাছ থেকে সেই ভোটারদের ফর্ম নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই দৃশ্য আপনাদের আমরা দেখাচ্ছি। এইভাবেই যে এসআইআর নিয়ে কাহিনী হচ্ছে, সমস্ত বিস্তারিত কুচবিহারের দেখতে অবশ্যই আজ তাক বাংলায় আপনারা নজর রাখুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। এসআইআর শুরু প্রথম দিন থেকে লাগাতার আমরা আপডেট দিয়ে যাচ্ছি, কি সমস্ত ঘটনা ঘটছে তাও জানাচ্ছি। এসআইআর নিয়ে পদ অবরোধের মতো ঘটনা ঘটেছে, আরো একাধিক অভিযোগ কিন্তু কোচবিহার জেলায় উঠছে। সমস্ত বিস্তারিত তথ্য আমরা আজ তাকের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। এসআইআর শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ইনুমারেশন ফর্ম দেবে, সেই ইনুমারেশন ফিল আপ করার পর আবার বিএলওরা সংগ্রহ করবে। এই ঘটনা কিন্তু বলা হয়েছে 4 তারিখ থেকে তা শুরু হয়েছে। বিএলওরা ইতিমধ্যে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কোনো অপ্রীতিকরের ঘটনার যেখানে সম্মুখীন হয়েছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শীতলকুচির এই ঘটনা কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তাহলে কি ওই যাদের ভোটার স্লিপ তুলে ফেলা হলো পরবর্তীতে তাদেরকে দেওয়া হয়েছে কিনা, তা হবে কিনা, এই বিষয়ে আরো আমরা তথ্য পেলে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। এইভাবে চলছে কোচবিহারে এসআইআর ইনোমিনেশন ফর্ম ফিলির কাজ এবং বিএলওর হাত থেকে ছিঁড়ে ফেলা হলো এবং আটক করা হয়েছে একজন বিএলও 2কে, যদিও তার দাবি তাকে ফাঁসানো হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।